নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ আর আপনারা দেখছেন সিদ্ধার্থ পেট ব্লগ। এই চ্যানেলে আমি সাধারণত শ্রীরামপুর পেট মার্কেটের ভিডিও নিয়ে আসি, কিন্তু আজকে একটা আমি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা আমার চ্যানেল ভিজিট করেন আপনারা জানেন নিশ্চয়ই, এই আমার কাছে দুটো পোলা রয়েছে আমার, ঠিক আছে, টফি আর জেনি। আজকের ভিডিওতে আমি মেনলি জেনির ওপরেই ডিসকাশন করব। জেনি হচ্ছে ফিমেল, আর আপনারা অনেকেই ফিমেল ডগ পছন্দ করেন, কেন অ্যাগ্রেসিভ হয় না, এই ধরনের কিছু ইস্যু থাকে ফিমেল ডগে। এই হিট পিরিয়ডে ফিমেল ডগ কোনো সমস্যা করে না, মেল ডগ হলে অনেক সমস্যা হয়। তো এই ব্যাপারে আজকে আমি মেনলি ফিমেল ডগের হিট সাইকেলের ওপরেই এই ভিডিওটা বানাচ্ছি। আমার যে জেনি রয়েছে, জেনি আজ প্রায় 15 মাস হয়ে গেল, ঠিক আছে। এই আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ, আগামী 12 তারিখে আসলে জেনি 15 মাস কমপ্লিট হয়ে যাবে। এমনি আমাদের মানুষের বলুন বা কুকুরের বলুন বা যে কোনো জীবজন্তুর বলুন, ফিমেলের ক্ষেত্রে হিট সাইকেলটা একটা কমন জিনিস, এটা একটা ন্যাচারাল প্রসেস, আর এটা ন্যাচারালি আসে, ন্যাচারালি চলে যায়। কিন্তু এটা সবার ক্ষেত্রে এক হয় না, অনেকের ক্ষেত্রে এই সাইকেলটা টাইমলি আসে না, কিছু ট্রিটমেন্ট করতে হয়, ঠিক আছে। তো আমার জেনির ক্ষেত্রেও ঠিক একই ধরনের জিনিস হয়েছে। জেনির হিট এতদিন আসছিল না, ফাইনালি হিট এসেছে। কিভাবে এসেছে, কেন আসেনি, সেটা আমি এক্ষুনি আপনাদেরকে ডিসকাস করব। জেনির একটা সিস্টার আছে, এখানে আমার বাড়ির কাছেই সিস্টার আছে, তার 6 মাসে প্রথম সাইকেল চালু হয় এবং আজ থেকে 2 মাস আগে তার দ্বিতীয় সাইকেল শেষ হয়ে যায়, ঠিক আছে। টাইমলি সাইকেল ঢোকে, কিন্তু জেনির বেলায় সেই সাইকেলটা আসে না। আমি ভীষণ চিন্তিত হই। চিন্তিত এই কারণে নয় যে আমাকে মেটিং করাতে হবে, সেরকম কোনো ব্যাপার না। মেটিং করিয়ে বাচ্চা নেওয়ার ব্যাপারে এখনো আমি ভাবনা চিন্তা করিনি। এখন হিট চলছে জেনির, এখনো আমি বাচ্চা নিচ্ছি না এইবারে। তো তো ভবিষ্যতে দেখবো, মেয়ে হয়ে যখন এসেছে আমার বাড়িতে তখন দেখবো কোনো না কোনো দিন হয়তো নেব, জানি না নেব কি নেব না, তো সে কথা পরের বিষয়। আমি অনেক খোঁজ খবর নিলাম যে জেনির হিট আসছে না, বিভিন্ন লোকের সঙ্গে কথা বললাম, ডাক্তারকেও দেখিয়েছি, ঠিক আছে, ভেটেরিনারি কাছেও ভিজিট করেছি। ফার্স্ট টাইম আমি জেনিকে নিয়ে কোনো ডক্টরের কাছে গেছি, ঠিক আছে, কিন্তু সেখানে আমি সাকসেস পাইনি। ডক্টর আমাকে হাজার হাজার টাকার মেডিসিন দিয়ে দিল, টেস্ট দিয়ে দিল, সব ঠিক আছে। ডাক্তার বলছে ঠিক আছে হিট চলে আসবে, কিন্তু মেডিসিন শেষ হয়ে আজ 4 থেকে 5 মাস হয়ে গেল, হিট আসেনি, ঠিক আছে। আমি ভীষণ আপসেট হয়ে গেলাম। অনেকে আমাকে বলল, যারা মানে এই ডগ নিয়ে ঘাটাঘাটি করে এরকম, আমি তাদের সঙ্গে যখন ডিসকাস করলাম, বললো অনেকের হয়, এটা ন্যাচারাল প্রসেস, অনেকের টাইমে আসে, অনেকের একটু লেট হয়, তো চলে আসবে 13-14 মাস অবধি চলে আসবে। জার্মান শেপার্ড লার্জ ব্রিডে আছে তো 13 মাস ম্যাক্সিমাম দেখে নাও, 13 মাসের মধ্যে চলে আসবে। যখন ওর 13 মাস কমপ্লিট হয়ে গেল, হিট সাইকেল এলো না, আমি সত্যি ভীষণ আপসেট হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। কি হলো, কি সমস্যা হলো, এত ওষুধ খাওয়ালাম, কোনো কাজে হলো না, কিছুই হলো না। তো যাই হোক, ফাইনালি গত মে মাসের 26 তারিখে জেনির হিট সাইকেল চালু হয়েছে। আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল, ঠিক আছে। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিও বানাবো বানাবো, কিন্তু সময় করে উঠতে পারিনি, তাই আজকে আমি ভিডিও বানাতে বসেছি। তো জেনির যে হিট সাইকেলটা এসেছে, তার পিছনে যে ওষুধটা সব থেকে দায়ী সেটা হচ্ছে, দেখুন, এটার নাম হচ্ছে জেনোসিয়া অশোকা। এই নামটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো আর ডেসক্রিপশনেও থাকবে। এটা অশোকা মাদার বলে পরিচিত, আপনারা হয়তো জেনে থাকবেন। এটা আমাদের মহিলাদের জন্য এই ওষুধটা, এটা ডগের ক্ষেত্রেও কাজ করে, ঠিক আছে। এই ওষুধটা 10 থেকে 15 দিন খাইয়েছি আমি, তারপরেই হিট সাইকেল চালু হয়েছে। হিট সাইকেল চালু হওয়ার পরেও 1 সপ্তাহ আমি কন্টিনিউ করেছি, ঠিক আছে। ওষুধটার ডোজটা আমি বলে দিই। এই ওষুধটা আপনারা দিনে 10 ফোঁটা করে, অল্প একটু জল নিতে হবে, আর সেই জলে 10 ফোঁটা করে দিতে হবে, ঠিক আছে। এই নয় যে 10 ফোঁটার বেশি দিলাম তাড়াতাড়ি আসবে, এমন নয়। একটা ডোজ আছে, 10 ফোঁটা করে আপনাকে ডেইলি দিতে হবে। খাওয়ার কোনো ব্যাপার নেই, আপনি সকালেও দিতে পারেন, ভরা পেটেও দিতে পারেন, খালি পেটেও দিতে পারেন, যখন খুশি দিতে পারেন, যখন আপনার সুবিধা। কিন্তু দিনে একবার আপনাকে দিতে হবে, যতদিন না আপনার হিট চালু হচ্ছে, ঠিক আছে, আপনার ডগের হিট চালু হচ্ছে ততদিন আপনাকে দিতে হবে। মোটামুটি আমার 10 থেকে 15 দিনে হিট সাইকেল চালু হয়ে গেছে। কারোর আগেও হয়ে যেতে পারে, কারোর 2-4 দিন, 2-10 দিন বেশিও খাওয়াতে হতে পারে, ঠিক আছে। তো আপনারা আপসেট হবেন না, এটা খুব ভালো ওষুধ।
আমি নিজে উপকৃত হয়েছি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। এর আগেও আমি আমার একটা অন্য হিন্দি চ্যানেল আছে টফিদা জিএসডি, সেই চ্যানেলে এলবো হাইগ্রোমার একটা হোমিওপ্যাথিক মেডিসিন আমি শেয়ার করেছিলাম। 1000-এর বেশি আমার কাছে ফোন এসছে, হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, মানে আমি ভীষণ খুশি যে আমি একটা মেডিসিনের ভিডিও বানিয়েছি এবং সেই মেডিসিন নিয়ে বহু লোক উপকৃত হয়েছে, ঠিক আছে। তো তাই আমি এই ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম, যদি আপনাদের কোনো কাজে লাগে, ঠিক আছে। তো এই মেডিসিনটা যদি আপনারা খাওয়ান, আপনাদের ডগের হিট, ফিমেল ডগের হিট চলে আসবে। এবার হিট চলে আসলে, আজকে ভিডিওতে আমি হিট চলে আসলে কি কি করতে হবে একটা হয়ে গেল, হিট না আসলে কি করতে হবে এবার বলবো, হিট আসলে কি করতে হবে আবার আর একটা বলবো যে হিট আসলে আপনারা কিভাবে ম্যানেজ করবেন। এটা আমার মনে হয় আমাদের মতন যারা ঘরোয়া ডগ পুষছে, শখে পুষছে, তাদের আছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ যে ফিমেল ডগের হিট আসলে কি করতে হবে। তো আজকের ভিডিওটা আপনি দেখে যান, আমি আপনাদেরকে, আমি লাইভ এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা যদি আপনারা করেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে, আপনার ঘরে চাই মেল ডগ থাকুক চাই ফিমেল ডগ থাকুক, কোনো অসুবিধে নেই। আর বলছেন, অনেকে বলে মেল ডগ হাইপার হয়ে যায়, এমন কিছু না, আমার কাছে মেল ফিমেল দুটোই আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে আমার টফি, ঠিক আছে, টফি এখানে শুয়ে আছে, আর এই হচ্ছে জেনু, জেনু এখানে শুয়ে আছে, দেখছেন দুজনে শুয়ে আছে। হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই হয়, কখনো কখনো এক্সাইটমেন্ট আসে, ঠিক আছে, এক্সাইটমেন্ট আসা এটা স্বাভাবিক, কিন্তু এমন নয় যে আপনার ডগ মেটিং পাচ্ছে না বলে কামড়ে দেবে, ছিঁড়ে দেবে, ফিরে দেবে, এমন কিচ্ছু না, ঠিক আছে। তো এটা যাদের মাথায় আসে যে মেল ডগ খুব মেটিং না পেলে খুব মানে ফিউরেশিয়াস হয়ে যায়, এমন কিছু না। আমি দুজনকে দেখিয়ে দিলাম, দুজনেই এখানে রয়েছে। আর এবং জেনুর এখন একদম পারফেক্ট টাইম চলছে মেটিং এ, ঠিক আছে, ওর ব্লাড প্রায় বন্ধ হয়ে এসছে, ঠিক আছে। আমি যখন বেশি ব্লাড হচ্ছিল আমি ভিডিও করতে পারিনি, আমার সময় হয়নি। মেডিসিন বলে দিলাম আপনাদের, হিট না আসলে কি করতে হবে। এবার যখন হিট চলে আসবে, আপনি চাই মেটিং করান চাই না করান, 2-3টে মেডিসিন আপনাকে খাওয়াতে হবে, 3টে মেডিসিন, ঠিক আছে। সবার প্রথমে ইভিয়ান 400, আপনারা সবাই জানেন এটা ই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল, এটা আপনারা দিনে একটা করে খাওয়াবেন খাবার পরে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাকোয়াসল, এটা আয়রনের ওষুধ, আয়রন না সরি, এটা ভিটামিন এর ওষুধ। এই ওষুধটা আপনাকে দিনে 2বার খাওয়াতে হবে। এই সমস্ত মেডিসিন গুলো খাওয়ালে কি হবে, যে ডেফিসিয়েন্সি গুলো ওর হচ্ছে শরীরে, সেগুলো রিকভার হবে এবং নেক্সট হিট আসতে হেল্প করবে, ঠিক আছে। হিট সাইকেলটা টাইমলে আসাই ভালো, এটা আমাদের মানুষের ক্ষেত্রেও যেরকম, সমস্ত অ্যানিমালের ক্ষেত্রেও এই একই জিনিস, হিট সাইকেলটা টাইমে আসাটাই ভালো, ঠিক আছে। মেটিং করানো না করানো সেটা তো পরের বিষয়। আচ্ছা, তো এই ইভিয়ান এই অ্যাকোয়াসলটা আপনাকে দিনে 2বার খাওয়াতে হবে। আপনি যে কোনো ওষুধের দোকানের নামটা যদি নাও মনে থাকে, দোকানে গিয়ে ভিটামিন এ বা ভিটামিন ই বললে এই মেডিসিনই আপনাকে দেবে। আর একটা ওষুধ হচ্ছে ওরোফার এক্সটি। আচ্ছা, আমি এর ওষুধের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এই সমস্ত স্ক্রিনেও এগুলো দিয়ে দেবো। ওরোফার এক্সটি, এটা হচ্ছে আয়রনের ওষুধ। আপনি যে কোনো, এগুলো সবই হিউম্যান মেডিসিন, আপনি যে কোনো একটা আয়রনের ওষুধ দিতে পারেন। আমি ওরোফার এক্সটি দিচ্ছি বলে আপনাকেও যে দিতে হবে তা না, আপনি অন্য ওষুধও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, ঠিক আছে। এই 3টে মেডিসিন আপনাকে হিট আসলে দিতে হবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, হিট পিরিয়ডে আমরা আমাদের ফিমেল ডগকে কিভাবে ম্যানেজ করব। দেখুন, এরা নিজেদেরকে অনেকটাই পরিষ্কার রাখে, এটা যতটা ঠিক কথা, কিন্তু যতই পরিষ্কার করুক, এদের অজান্তেই কোথাও না কোথাও ব্লাডের ড্রপলেট পড়ে থাকে। মেঝেতে পড়ে থাকলে এরা এখন না হলেও পরে হয়তো চেটে পরিষ্কার করে দেয়, বা যাদের কাছে, আমার কাছে যেমন টফি রয়েছে, টফি তো মেঝেতে পড়তে দেয় না, পরিষ্কার করে দেয়, কিন্তু ওটা ঠিক না। সবার ঘরে তো মেল ডগ থাকে না, তো যাদের মেল ডগ থাকে না তাদের কি হবে, মেঝেতে পড়ে থাকবে বা ফিমেল ডগ যখন দেখবে তখন পরিষ্কার করবে, সেই অপেক্ষা তো থাকলে হবে না। তাছাড়া আমাদের ঘরের ডগ, এরা শখের ডগ, হ্যাঁ, এরা আমাদের বিছানাতে ওঠে, সোফাতে ওঠে, সারা বাড়িতে ঘুরে বেড়ায়। তো চারিদিকে যদি এই টাইমটায় রক্ত পড়তে থাকে, এটা একটা খুবই বাজে ব্যাপার, ঠিক আছে। মেঝেটা তো তবুও আপনি পরিষ্কার করে দিতে পারবেন, কিন্তু আপনার সোফায় উঠে গেলে, বিছানায় উঠে গেলে সেই ব্লাডের দাগটা খুবই বাজে জিনিস, ঠিক আছে। তো এর জন্য যে সব থেকে মেন হচ্ছে খুব ইজি, ডাইপার, যে হিউম্যান ডাইপার রয়েছে, এই দেখুন যে ডাইপার রয়েছে, এই যে প্যাকেট রয়েছে আমার কাছে। এখন আমি ডাইপারটা ইউজ করছি না, সত্যি কথা বলতে গতকাল থেকে আমি এই ডাইপারটা আর ইউজ করছি না,
কেন ওর ব্লাড বেরোনো খুব কম হয়ে গেছে। সেটাও আমি বলছি, ব্লাড বেরোনো কম হয়ে গেছে, ডাইপার ইউজ করছি না, তো আমি কি ইউজ করছি আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদেরকে। তো বলে দিই, এই যে ডাইপারটা রয়েছে এটা হচ্ছে এক্সেল সাইজ, এর এক্সেল সাইজ আসছে। তো আপনার ঘরে যে আপনার পোষ্যটা আছে সেটার কি সাইজ লাগছে সেটা আপনি একবার জেনে নেবেন। প্রথমে একটা দুটো সাইজ নিয়ে আসবেন, একটা দুটো পিস করে, বড় প্যাকেট নেওয়ার দরকার নেই। যখন আপনি জেনে যাবেন যে এই সাইজটা ওর ফিট হচ্ছে, তখন আপনি চাইলে বড় প্যাকেট নিয়ে আসতে পারেন। বড় প্যাকেট নিলে দামটা একটু কম পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ডাইপারের সামনে বা পিছনে যে কোনো এক জায়গায় আপনি হোল করে নেবেন, ঠিক আছে, হোল করে নেবেন। আর নেবেন ডাইপার প্যান্ট টাইপ, ঠিক আছে, প্যান্ট টাইপ ডাইপার নেবেন। সামনে বা পিছনে একটু মাপ করে, ল্যাজের মাপ করে হোল করে দেবেন। খুব বড় হোল করবেন না, ছোট হোল করবেন। আর সেই হোল দিয়ে ল্যাজটাকে টেনে বের করে দেবেন। হোলটা ঠিক ওর ল্যাজের মাপে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই প্যান্টটা আপনারা পরিয়ে রাখবেন। আর টয়লেট করবে যখন, তখন খুলে দেবেন, হয়ে গেলে আবার পরিয়ে দেবেন। চেষ্টা করবেন একটু হাইজেনিক রাখতে। যদি আপনার ডগের অনেক বেশি ব্লাড বেরোয়, তো সেক্ষেত্রে দিনে দুটো ডাইপার আপনি লাগতে পারে। আর যদি খুব বেশি না হয়, দিনে একটা চেঞ্জ করে, ধরুন আজ সকালে চেঞ্জ করে দিন, আবার কাল সকালে চেঞ্জ করবেন। এইভাবেও আপনি চালাতে পারবেন। এতে আপনার ঘরে কোথাও এক ফোঁটা ব্লাড পড়বে না, ঠিক আছে। আমার কিন্তু এটা ফার্স্ট হিট জেনির। আর এর আগে আমার কাছে ফিমেল ডগ ছিল না, জেনি ফার্স্ট ফিমেল ডগ, আর এটার ফার্স্ট হিট। আমি কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করেছি, ঠিক আছে। আমার বাড়িতে কোথাও এক ফোঁটা রক্ত পড়েনি, এবং এ যেখানে খুশি যাচ্ছে, বিছানাতে উঠছে, সোফায় উঠছে, চারিদিকেই ঘুরছে, কোনো সমস্যা নেই, বিন্দাস রয়েছে, কোনো বাউন্ডেশন নেই, রক্ত পড়ার কোনো ঝঞ্ঝট নেই। কাল থেকে আমি ডাইপারটা খুলে দিয়েছি, কারণ ডাইপারটা সারাদিন পরে থাকলে গরমও তো লাগে, মোটা জিনিস, ঠিক আছে। এমনি গরম এত পড়েছে, আপনারা তো জানছেন কত গরম পড়েছে। তো এই ডাইপারটা আমি এখন আর ইউজ করছি না। আমি এখন ইউজ করছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন কি ইউজ করছি। এরা দুজনেই খেয়েছে, দুপুরবেলা এখন ভিডিও শুট করছি, দুজনেই দেখুন ঘুমোচ্ছে। আচ্ছা, এই হচ্ছে জেনি ঘুমোচ্ছে, দেখুন আমি জেনিকে একটা জাঙ্গিয়া পরিয়ে রেখেছি, আমাদের যে মানুষের জাঙ্গিয়া, ফ্রেঞ্চি পরিয়ে রেখেছি। আর এই যে পিছনে ল্যাজ, এখানটায় আমি কেটে ফুটো করিয়ে দিয়েছি, সুন্দর একদম, কোনো অসুবিধা নেই, বেশ দেখতেও সুন্দর লাগছে। আর চলছে ফিরছে খুব ভালো, কোনো অসুবিধে নেই। টাইম টু টাইম দেখছি, যদি ভিজে যাচ্ছে ধুয়ে দিচ্ছি, এখনো অতটা হচ্ছে না। যদি খুব বেশি হয়, আপনারা প্যান্ট পরাতে যাবেন না, ঠিক আছে, ডাইপারই পরাবেন। আর কোনো অসুবিধে নেই আপনার ডগের, কোনো, জেনিকে আমরা পরিয়ে রাখছি, ওর কোনো অস্বস্তি নেই, বিন্দাস রয়েছে, এই পরেই দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা সবকিছু করছে, ঠিক আছে। খেলাধুলারও কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, বাইরে নিয়ে যাচ্ছি না, এখন বাইরে নিয়ে যাচ্ছি না, বাইরে নিয়ে গেলে স্ট্রিট ডগ আছে, ওটা ম্যানেজ করা আমার মনে হয় একটু টাফ হয়ে যাবে। আমি ভাবিনি কিছু এই ব্যাপারে, তো আমি নিয়ে যাচ্ছি না জাস্ট। তো আমার একটাই, আপনাদেরকেও এটাই বলবো যে হিট সাইকেলে আপনারা আপনার ফিমেল ডগকে বাইরে বের করবেন না। আমার কাছে এই যে টফি রয়েছে, দেখুন টফি কেউ বাইরে নিয়ে যাচ্ছে না। এদের দুজনের এতটাই বন্ডিং যে দুজনে একজনকে, একে অপরকে না দেখলে এদের হয় না। আমি যে এদেরকে চান করাতে নিয়ে যাব, সেখানেও একজনকে নিয়ে গেলে হবে না, দুজনকেই নিয়ে যেতে হবে। তো আমি একজনকে বসিয়ে রাখি, একজনকে চান করাই, এরকম করে আমার চলে, ঠিক আছে। তো একে নিয়ে যাব না, ও টফিকে নিয়ে যাব, সম্ভব নয় আমার পক্ষে, ঠিক আছে। এটা এদের বেড, বারবার হয়তো আপনাদের ভিডিওতে আসছে, আমি এটা বেড না মানে ম্যাট্রেস, এটা এদেরই ঘর, ম্যাট্রেস আমি ওটা তুলে রেখেছি ভিডিও শুট করার জন্য, ঠিক আছে। এরা নিচেই শুয়ে পড়েছে, এটা আবার পরে আমি নামিয়ে দেবো। তো এই দেখুন, আমি আবার দেখিয়ে দিচ্ছি, জেনি এইটা পরে রয়েছে, দুটো প্যান্ট রেখেছি, এবলা ওবলা আমি চেঞ্জ, এটা ধুয়ে দেবো, ওটা পরাবো, ওটা ধুয়ে দেবো, এটা পরাবো, এরকম করে চলছে। তো এইভাবে আপনারা খুব ইজিলি হিট সাইকেলটাকে ম্যানেজ করতে পারবেন। তো আশা করছি একটা নতুন ভিডিও আমার চ্যানেলে এসছে, আপনারা দেখবেন অবশ্যই, এটা কাজের ভিডিও, কোনো ফালতু ভিডিও নয়। ভীষণ উপকৃত পাবেন এই ভিডিওটা যদি দেখেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন, বা চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর টফিদা জিএসডির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদিও সেখানে হিন্দি ভিডিও আছে। আর আমি প্রথমে ইনফরমেটিভ ভিডিওই বানাতাম, ঠিক আছে। আমি আর্মির থেকে যখন রিটায়ারমেন্ট করার পরে আমি প্রথম টফিদা জিএসডি চ্যানেল খুলি, তখন আমার কাছে টফি ছিল। তো আমি পুরো ইনফরমেটিভ ভিডিও প্রথমে বানিয়েছি, আর কিছু ডগ ফ্যাক্টস বানিয়েছিলাম, ঠিক আছে। তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন, হিন্দি তো সবাই বুঝতে পারে, ঠিক আছে। আপনারা, আমি বলবো আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখুন, ভীষণ কাজের ভিডিও আছে।
আর সেই সমস্ত ভিডিও দেখলে আপনাদের কোনো লস হবে না, ঠিক আছে? যারা পেট পারেন তাদের সেই ভিডিওগুলো কোনো না কোনো কাজে লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে শ্রীরামপুর পেট মার্কেট। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।